শুভ সকাল। আজ ৩রা মাঘ ১৪৩১, ইংরাজির ১৭ই জানুয়ারি ২০২৫। ১৭ই জানুয়ারি ১৮৬৩ রুশ সাম্রাজ্যের মস্কোয় জন্মগ্রহণ করেন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক কনস্তান্তিন স্তানিস্লাভস্কি। ১৮৯৭-এর ৪ঠা জুলাই সাক্ষাৎ হয় ভ্লাদিমির নেমিরভিচ দানচেঙ্কোর সাথে। এরপর যৌথভাবে প্রতিষ্ঠা করেন মস্কো আর্ট থিয়েটার। বাংলা সাহিত্য ও লোক সংস্কৃতির গবেষক ও অধ্যাপক আশুতোষ ভট্টাচার্যের আজ জন্মদিন। অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার ঢালুয়াতে তিনি জন্মগ্রহণ করেন ১৭ই জানুয়ারি ১৯০৯। লোকসংস্কৃতি ছিল তাঁর গবেষণার প্রধান বিষয়। এই বিষয়ের ওপর অনেকগুলি নিবন্ধ তিনি রচনা করেছেন। পুরুলিয়ার ছৌ নাচকে বিশ্বের দরবারে তিনিই তুলে ধরেছেন। ক্ষেত্রগুপ্ত একজন বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বাংলা উপন্যাসের ইতিহাস, মধুসূদনের কবি আত্মা ও কাব্যশিল্প, রবীন্দ্র গল্প, অন্য রবীন্দ্রনাথ, বাংলাদেশ সাংস্কৃতিক ও সাহিত্য ইত্যাদি। ১৭ই জানুয়ারি ১৯৩০ অবিভক্ত বাংলার বরিশালের পিরোজপুরে তিনি জন্মগ্রহণ করেন। ১৭ই জানুয়ারি ১৯৪১ মণিপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় থিয়েটার বিশেষজ্ঞ হেইসনাম কানহাইলাল। থিয়েটার ছিল তাঁর বাঁচার অবলম্বন। ১৯৬৯ সালে মণিপুরে প্রতিষ্ঠা হয় মণিপুর কলাক্ষেত্র, যার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি, এবং সাবিত্রী তাঁর অন্যতম প্রযোজনা। তিনি পদ্মশ্রী পান ২০০৪, পদ্মভূষণ ২০১৬, এছাড়াও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেছিলেন তিনি। ভারতীয় চলচ্চিত্র, যাত্রা ও দূরদর্শনের একজন সফল অভিনেতার নাম সন্তু মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। ১৯৫১ ১৭ই জানুয়ারি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তপন সিনহার পরিচালনায় রাজা তাঁর প্রথম চলচ্চিত্র। এছাড়াও সংসার সীমান্তে, হারমোনিয়াম, প্রতিশ্রুতি, স্ট্রাইকার, গণদেবতা, দেবদাস তাঁর অভিনীত সফল চলচ্চিত্র। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরম ভক্ত, গৃহী সন্ন্যাসী ও লেখক রামচন্দ্র দত্ত দেহত্যাগ করেন ১৭ই জানুয়ারি ১৮৯৯। তিনি নরেন্দ্রনাথ দত্তকে দক্ষিণেশ্বরে নিয়ে যান এবং রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ করাতে উদ্যোগী হন। দেশজ গাছপালার নির্যাস থেকে রক্ত আমাশার প্রতিষেধক আবিষ্কার করেন তিনি এবং আধুনিক বিজ্ঞানের প্রসারে বহুল কাজ করেছেন। ১৭ই জানুয়ারি ১৯৩০ মাত্র ৫৭ বছর বয়সে মহীশূরে প্রয়াত হন সঙ্গীতশিল্পী গওহর জান। ৮ই নভেম্বর ১৯০২ প্রথম কোনো ভারতীয়র গান রেকর্ড হিসেবে আত্মপ্রকাশ করে। কলের গান মানেই গওহর জানের গান। তিনি বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠা, তামিল, আরবি, ফার্সি, পাশতুন, ফরাসি ও ইংরাজি প্রভৃতি ১০টি ভাষায় গান গাইতেন অনর্গল। এই 10টি ভাষায় তাঁর ৬০০টি রেকর্ড প্রকাশিত হয়েছিল সেই সময়। ১৭ই জানুয়ারি ২০১০ জীবনাবসান ঘটে ভারতীয় বাঙালি রাজনীতিবিদ জ্যোতি বসু। তিনি ছিলেন সিপিআইএম দলের সদস্য এবং ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তিনিই ছিলেন ভারতবর্ষের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। বাংলা চলচ্চিত্র, থিয়েটার ও বাংলা লোকনাট্যের একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা হলেন গীতা দে। মাত্র ৬ বছর বয়সে অভিনেত্রী হিসেবে তিনি যোগদান করেছিলেন মঞ্চে। পরবর্তীতে
তিনি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও আরও অন্যান্য পরিচালকদের সঙ্গে সাফল্যের সঙ্গে অভিনয় করেছিলেন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 2011। সুচিত্রা সেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। বাংলায় মহানায়ক উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। 17 জানুয়ারি 2014 কলকাতার বেলভিউ ক্লিনিকে তিনি প্রয়াত হন। গোবিন্দ হালদার ছিলেন একজন বাঙালি গীতিকার। তিনি প্রায় 3500 কবিতা ও গান লিখেছেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দূর দিগন্ত। আজ কবির প্রয়াণ দিবস, সময়টা 2015। সকলকেই আমার আনত প্রণাম।